বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, হারাম জিনিস কেবল আমাদের দেহকেই কলুষিত করে না, বরং আমাদের অন্তরের নূরকেও নিভিয়ে দেয়। হাদিসে এসেছে, যে দেহ হারাম খাদ্যে লালিত হয় সেই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম থেকে বাঁচা মানে কেবল হারাম খাবার এড়িয়ে যাওয়া নয়, বরং হারাম রিজিক, হারাম দৃষ্টি, হারাম কথা সব কিছু থেকে বাঁচা। কারণ হারাম যখন অন্তরে প্রবেশ করে তখন অন্তরের আয়না কালো হয়ে যায়। আল্লাহর স্মরণ, কোরআনের নূর সব কিছু অন্তরে প্রতিফলিত হতে পারে না। মারিফাতের দৃষ্টিতে অন্তরের নূরই আসল মূলধন। এই নূর থাকে তাকওয়া, হালাল আহার এবং পবিত্র জীবনের মাধ্যমে। আর যখন কেউ হারামে লিপ্ত হয় তখন সেই নূর ধীরে ধীরে নিভে যায়, অন্তর হয়ে যায় অন্ধকার। সুফিয়ে কেরাম বলেন, হারাম থেকে বেঁচে থাকা হলো আধ্যাত্মিকতার প্রথম দরজা। যে হারাম ত্যাগ করতে পারল না সে কখনো আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে পারবে না। তাই ভাই ও বোনেরা, যদি আমরা অন্তরের নূর সংরক্ষণ করতে চাই তাহলে হালালকেই আঁকড়ে ধরতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, ছোট থেকে ছোট গুনাহকেও এড়িয়ে চলতে হবে। আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের অন্তরের নূর যেন হারামের অন্ধকারে নিভে না যায়। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দান করুন এবং হারাম থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।